नमस्कार आमी मौमिता। देखुन घड़ीते 12:30 बाजे। आज रातेर थेके ब्लग शुरू करছি। এখন আমি জামা কাপড় বের করছি, কাল ঘুরতে যাব। একটু সকাল সকাল বেরোবো বলেই আজকে সব বের করে রাখছি, কারণ কাল সকালে তো একটু সময় পাবো না, কারণ একটু সকালেই বেরোবো ইচ্ছা আছে। ওর বাবারটাও বের করে রাখি, সব রেডি করা থাকলে সকালে একটু টাইম পাওয়া যাবে। এটা তো আমার সাথী, এখন যায় আমার সাথে। নিন, এখানে প্রচুর কাপড় জমে আছে, এগুলো লন্ড্রিতে পাঠাবো। চলুন, সকাল হয়ে গেছে। এই দেখুন, সকালে বেশ ঝলমলে রোদ উঠেছে। আজকের সকাল, আজকে আর ছাদে যায়নি, আজ বারান্দা থেকেই দেখাচ্ছি। পাপা জল খাওয়ার জন্য রেডি। পাপাকে ডাকলাম, তুমি খেয়ে নাও সোনা। এখন যদি জলটা না খাইয়ে যায় পরে আর একটুও জল খাবে না। জল কেন, আমার খাবারও খেতে চাবে না, যেহেতু আজ বাড়িতে থাকবো না কেউ। নিন, আমরা সবাই রেডি হয়ে গেছি। পাপা বুঝতে পেরে গেছে মার আবার বেরু করতে যাবে আমাকে রেখে। আমি ওই চান্স একটু প্রেশারটা মেপে নিলাম, কারণ আমাকে প্রেশার রোজ মাপতে হয়। ওর বাবাও রেডি হয়ে গেছে। ছোটু টাটা, তুমি থাকো, আমরা চলে আসবো বাবা। নিন, ওকে রেখে যেতে খুব মনটা খারাপ লাগে। আমরা বেরিয়ে পড়লাম। চলুন, একই রাস্তায়, এই রাস্তা আমরা আগেরবারও গিয়েছিলাম, সেই রাস্তায় আমরা আজ যাব বিন্দু। প্রথমে যাব প্যারেন, তারপর ঝালং হয়ে বিন্দু। নিন, সকালে ব্রেকফাস্ট করতে এখানে চলে এলাম। সামনে রেস্টুরেন্ট আছে একটা, যেতে যেতে রাস্তায় পড়েছে। সবাই একটু সকালে খাবারটা এখান থেকে খেয়ে নিয়ে আবার বেরিয়ে পড়তে হবে। নিন, চলুন খেতে চলে যাই। আমি আবার রেস্টুরেন্টের পেছন দিকটা দেখে লোভ সামলাতে পারলাম না, চলে এলাম। অনেক ফুল গাছ লাগিয়েছে, গ্যাডোলিয়াস ফুটে আছে। সাইডে দেখুন সব চা গাছ, চা বাগানের মাঝখানে এই রেস্টুরেন্টটা করেছে। এই দেখুন, শীতের সময় মনে প্রচুর ফুল ফুটেছে। এখন তো আর শীত নেই, গরম পড়ে গেছে। দেখুন গ্যাডোলিয়াসটি কি দারুণ ফুটেছে বলুন। নিন, আমাকে সবাই ডাকাডাকি করছে, আসো আসো, খাবার দিয়ে দিয়েছে। আমি তো আর গাছ দেখলে স্বাভাবিক ইচ্ছা করে না ওদের ছেড়ে রেখে যেতে, মানে এখানেই বসি। খুব সুন্দর, ভালো জায়গাটা বেশ। চলুন খেতে যাই, খাবার লাগিয়ে দিয়েছে হয়তো। নিন, ওরা তো শুরু করে দিয়েছে দেখছি, এরা সব ম্যাগি খাচ্ছে। আমার ছেলে খাচ্ছে ছোলা ভাটোরা। আমিও ম্যাগি নিয়ে নিয়েছি। এরা আবার ফোনে কি দেখছে। এরা নিয়েছে রুটি ভাটোরা, সব মিক্স করে আমরা খাবার নিয়ে নিয়েছি। চলুন তাড়াতাড়ি করে খেয়ে আবার বেরোতে হবে। খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি শেষ করে ফেলি। চলুন আমরা এখন বেরিয়ে পড়ি। আবার দু সাইডে শুধু সবুজ আর সবুজ, চা গাছ চা গাছ। বললাম না সেদিনকা যে আমাদের খুব কাছে প্রচুর চা বাগান। নিন, এই জায়গাটাকে বলে খুনিয়া মোড়। এখানে আমরা একটু রেস্ট করব, আর পারছে না। আমাদের বাড়ি থেকে বেশ একটা খুব একটা দূরত্ব না, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো লাগে। এটা হচ্ছে চাপড়ামারি ফরেস্ট। চলুন, আমরা সব ভেতরে বসে গেছি। নিন, এসেই দেখছি রাস্তাটা খুব খারাপ। রাস্তা পাহাড় কেটে নাকি রাস্তা তৈরি করছে নতুন করে। এখন বাইকে যারা আছে তাদের তো খুবই কষ্ট হবে, প্রচন্ড রাস্তা খারাপ। কি করে যাবে বলুন তো, এতটা দূর পথ। প্রচন্ড ধুলোও দেখছি। চলুন দেখা যাক কত দূর যাওয়া যায়। ঘুরতে যখন বেরিয়েছি যাবো তো নিশ্চয়ই, না গেলে আবার বাচ্চাদের মন খারাপ হয়ে যাবে।
নিন, বাচ্চারা তো নেমে গেছে, ওরা বলছে আর বাইকে যাবে না, ওরা এবার যাবে। চলুন, এই পাহাড়ের রাস্তা ধরে নিয়েছি। দেখুন কি ভালো লাগছে না, কি শান্তি, কি শান্তি। কি দারুণ লাগছে। এটাও একটা ভিউ পয়েন্ট। এখান দিয়ে যেহেতু জলঢাকা নদীটা এদিক দিয়ে গেছে, এখানে অনেকে দাঁড়িয়ে মানে নেমে স্নান ধান করছে। দেখুন অনেকগুলো লোকও আছে ওই জলে স্নান করছে, দেখেছেন নদীর জলে কি সুন্দর জল বলুন। চলুন, আমরা আর দেরি করব না, আমরা আরও উঁচুতে উঠবো। যেহেতু নিন, আমরা প্যারেনের উদ্দেশ্যে চলে গেলাম। এখান থেকে প্যারেন শুরু। এটা হলো প্যারেনের একটা গ্রাম, শুধু পাহাড় আর পাহাড়। দেখুন বেশ উঁচুতে উঠে যাচ্ছি এবার। আমার ছেলেরা বাইকে আসছে। নিন, এটাও একটা প্যারেনের ভিউ পয়েন্ট। এখানে আমরা এখন একটু দাঁড়াবো। দেখুন পাহাড়টা কি ভাল লাগছে। ওই দেখুন যে নদীটা আমরা নিচে ছেড়ে আসলাম, ওই নদীটাই দেখেছেন উঁচু থেকে। এখানে দাঁড়িয়ে সবাই একটু আরাম করছে, কারণ অনেকটা চালিয়েছে, একটু রেস্ট করছে। আমার কর্তামশাই এবার নিচে নেমেছে, ওর কর্তাও নিচে নেমেছে। বলছে কি গাছ দেখেছে, একটা কারি পাতা গাছ, ও কারি পাতা গাছ লাগাবে। আমার কর্তা আর নিচে নামছে না, ওই অব্দি। এই যে আমার ছেলে রাস্তায় দেখেছে একটা কুকুর, কুকুরটা খুব সুন্দর আদর করছে। আর আমার ছেলে তো কুকুর দেখলে এত ভালোবাসে, বাপরে বাপ। কুকুরগুলো ওর কাছে আবার খুব ভালো বুঝে মনে হয় কে কোনটা। দেখুন কুকুরটা কি সুন্দর, শর্ট হাইট, কারো পোষা মনে হয়। নিন, এখানে একটু খাওয়া দাওয়া হলো, এবার আবার বেরিয়ে যাব। ওই যে সামনে গেটটা দেখতে পাচ্ছেন, ওটা একটা স্কুল, সেন্ট জোসেফস। ওটা বোর্ডিং স্কুল নয়, ওটা ডে স্কুলই। চলুন যাওয়া যাক। এবার আমরা যাব বিন্দু। এই দেখুন প্যারেনের গ্রামটা কি ভাল লাগছে বলুন, খুব সুন্দর জায়গাটা। চলুন, আমরা বিন্দুতে পৌঁছে গেছি। এবার আমরা নদীতে নামবো। এই যে সবাই এক পা দুপা করে নামছে, আমি এখনো নামিনি। পাথরটা এত বড় দেখে আর লোভ সামলাতে পারলাম না। চলো এই পাথরটার উপরে উঠে বসি। ওই দেখুন, ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে হাইডেল প্রজেক্ট, যেখান থেকে বিদ্যুৎ তৈরি হয়। আস্তে আস্তে আমিও নদীতে নেমে পড়েছি। এবার ওরা আস্তে আস্তে নামছে। চকলেট দিয়া তো উধার তা বাবু। দারুণ জায়গাটা, আমার তো খুব ভালো লেগেছে। চলুন, আমার কর্তামশাই চলে এসেছে ড্রেস চেঞ্জ করে। এবার আমরা একটু জলে নামি, একটু মজা করি। এসছি যখন আর নামবো না, সেটা তো হয় না। আমি আবার মাছ দেখাচ্ছি, দেখুন ছোট 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 মাছ আছে। দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানেন না, জলেই ফোনটা ডুবিয়ে দিল আমার ছেলে। ওই দেখুন, এবার আমাদের খেলাধুলা শুরু হয়ে গেল জল ছোটবেলার মতো। বলছে তোমাকে তো ভিজাতে পারছি না, তুমি প্রচন্ড আমাকে তুমি তো স্নানই করবে।
শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় হচ্ছে, হচ্ছে, নমঃ। হচ্ছে। আরে, শিবের মাথায় জল ঢালতেছি, গঙ্গা গঙ্গা জল ঢাল। আমি আবার বলছি, এই যে এখন উনি ডুবকি লাগাবে। নিন, একেবারে স্বয়ং শিবের মাথায় জল ঢেলে দিচ্ছি, গঙ্গা জল। আমার একেবারে শিব পুজোটাও সেরে ফেললাম। প্রচুর জলে খেলাধুলা হলো, ওরা আগে স্নান করে উঠে নিয়েছে, ওদের স্নান কমপ্লিট। বললো স্নান করে প্রচন্ড ঘুম পাচ্ছে। এদিকে কারোই লাঞ্চ করা হয়নি। আমার আর খেলা শেষ হচ্ছে না, আমি জল দিয়ে খেলেই যাচ্ছি। এবার আমি বকা খাচ্ছি জল থেকে ওঠার জন্য। এত সুন্দর জল, এত সুন্দর জায়গা, বলুন তো কার ইচ্ছা করে উঠতে? নিন, এবার ফেরার পালা। ফিরতে যখন যাবো একটু দোকানটা দেখে নিই, ঘুরে নিই কি জিনিস আছে। বেশ সুন্দর সুন্দর জিনিস এখানে আছে, যারা বাইরের বন্ধু তারা এলে দেখতে পাবেন। এখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। চলুন আমি একটু মোমো খেয়ে নিই। সবাই মোমো খেতে চলে এসেছি। এখানে এসছি আবার মোমো খাবো না, সেটা কি হয় বলুন? আর মোমোটা সাধারণত নেপালিদের হাতে খুব ভালো হয়, কি জানি না। আমরা নিচে খাই এসে নেমে যখন আমাদের জায়গায়, অত টেস্ট নেই, কিন্তু ওখানকার মোমো একটা আলাদা টেস্ট। এই নিন, চলে এসেছে আমাদের চিকেন মোমো। বাচ্চারা তো আগেই খাওয়া শুরু করে দিয়েছিল, আমাদেরটা এখন এলো। আমরা এখন দুপুরের খাবার খুঁজছি। মোমো খেয়ে কারোই পেট ভরেনি। আমি আবার হাঁটতে হাঁটতে একটু এদিকে এলাম, ফুলের এদিকে, আপনাদের একটা জিনিস দেখাবো বলে। চলুন আসুন। ওই দেখুন, আমি হাত দিয়ে দেখাচ্ছি পাথরটা। এই পাথরটার নাম নাকি এখানে অ্যাপেল স্টোন বলে। নিন, ক্লোজ মনে হচ্ছে, খাওয়া পাওয়া যাবে না বলছে, কারণ এখানে নাকি আগে থেকে অর্ডার দিতে হয়। আর কি, আমাদের কপালে জুটলো না। চলুন, সামনে রেস্টুরেন্ট পাই নাকি, ওখানেই আমরা খেয়ে নিব। আমি বলছি আমি বাইকেই যাব। চলুন, আমাদের কপালটা খুব ভালো, একটা দারুণ রেস্টুরেন্ট পেয়ে গেছি। আমরা এখন এখানে দুপুরের লাঞ্চ না বিকালের খাবার জানি না, এখানেই খাবো। আমাদের বড্ড দেরি হয়ে গেছে। দেখুন, এটা না হোমস্টে। ওই যে নিচের ঘরগুলো দেখছেন, এখানে নাকি থাকা যায়, দেখেছেন? আমি অ্যাকচুয়ালি তখন ভালো করে সাইনবোর্ডটা দেখিনি। আর পারছে না, বাচ্চারা প্রচন্ড খিদে পেয়ে গেছে। এত জলের উপর এত খেলাধুলা করেছে, ওদের তো খিদে পাবেই, আমাদেরই পেয়ে গেছে। নিন, আমাদের ভাত চলে এসেছে। শাক, পাঁপড়, ফুলকপি, ডাল, ডিম আর চিকেন। চলুন এবার পেট পূজাটা সেরে ফেলি। পিঙ্কি বলছে শাকটাকে দারুণ লাগছে, কি শাক জানি না। আমি জিজ্ঞেস করবো সেটাকে যে শাকটা কি শাক। আমি একটু শাকটা নিয়ে নিলাম। চলুন শুরু করা যাক। অনুপদা বলছে এখানে বসে খাচ্ছি আর নদীর আওয়াজ আমি দাদাটাকে জিজ্ঞেস করি। ये इधर का मतलब नेपाली साग बोलते हैं, सिमरायो साग। ये इधर मिलता है, पहाड़ में मिलता है, प्रिंस में मिलता है, लेकिन आप लोग नहीं खाते, ये नेपाली ज्यादा खाते हैं। अच्छा, थैंक यू। তাই এটা সিম শাক বলছে, আর এখানে নাকি পাহাড়ে পাওয়া যায়, এমনি নর্মালিও পাহাড়ে পাওয়া যায়। এগুলো নেপালি লোকেরা খুব ভালোবাসে, ওরা এখানে খায়। এটা সাধারণত নেপালি লোকরাই খায়। আমরা আজকে ট্রাই করে দেখবো কেমন লাগে।
বলা বলি হলো, এবার আমরা শুরু করি বাচ্চাদের খাওয়া পাই। बच्चे लोग फीडबैक दाओ। সবাই শাকটা খেয়ে বলো কেমন লাগছে। দেখুন দূরে মাছ ধরছে, ইস আমার কি ইচ্ছা করছে ওখানে যাই। আমি বলছি এখনই মনে হয় উঠাবে, ওরা সবাই বলছে না এই জালটা নাকি ফাঁসি জাল, রাত অব্দি রেখে দিবি। আমার মনে হয় না, আমাকে সবাই নিয়ে না যাওয়ার জন্য এই কথা বলছে। কি দারুণ বলুন জায়গাটা। এক রাত্রি আমি তো লোক না সামলাতে পেরে নিচেই নেমে চলে আসলাম, যে কাছ থেকে দেখবো। নদীটা অনেক নিচে তো, আর রাস্তা থেকে অনেকটা সিঁড়ি নামতে হয়, একদম নদীর পাশে। ইস যদি একটা রাত থাকতে পারতাম। বলুন কি করে থাকবো বলুন, ছেলেটাকে যে রেখে এসেছি, বাড়িতে ফিরতেই হবে বলুন। একটু বসে একটু স্বাদ মিটিয়ে যাই, কবে আবার আসি। কিন্তু আমি এসে এক রাত কাটাবো। খুব সুন্দর জায়গা, আমার দারুণ লেগেছে। এইসব রাত্রেবেলা যদি এই দোলনার মধ্যে বসে থাকি আর ওই নদীর কলকল আওয়াজ শুনি, আহ কি দারুণ বলেন তো। সেই নদী বয়ে যাচ্ছে, বর্ষাকালে তো আরো জল হবে। আমার দোলনা দেখে আরেকজন লোভ সামলাতে পারলো না, বসে পড়লো আমার পাশে এসে, দোল খাচ্ছে। চলুন একদম নদীর কর্নারটাতে নিয়ে যাই। থাকবো না তো কি হয়েছে, একটু ঘুরিয়ে নিই বলুন। ওই যে জায়গাটা গোল করে দেখা যাচ্ছে উঁচু করে, ওখানে মনে বসা যায়। আমি আবার এদিকে চলে এলাম, এটা মনে হয় সুইমিং পুল। হ্যাঁ এটা সুইমিং পুল। আমি আবার পিঙ্কিকে বলছি ভাবে সাঁতার কাটো, ও তো অনেক উঁচুতে বসে আছে। এই দেখুন এই জায়গাটা রাত্রেবেলা বসে কি দারুণ লাগবে বলুন তো, সেই নদীর হাওয়া আর এই কলকল শব্দ। ওই দেখুন মাছ ধরছে, মাছ উঠাচ্ছেও মনে হয়, আমাকে নিয়ে গেল না দেখাতে। আমি দেখতে চাইছিলাম, কি করবো আর বলুন, থাকতে তো পারলাম না রাতে। ওই দেখুন মাছ উঠাচ্ছে আর ফেলছে, দেখেছে? প্রচন্ড জলের স্রোত। আমি আবার এই গাছটা হাতিয়ে বলছি, এই গাছটা আমাদের বাড়িতে ছিল, লেমন ট্রি, লেবু লেবু গন্ধ, এতে মাছি মশা কিছু আসে না, খুব ভালো গাছটা। কিন্তু বাঁচে না এই গাছগুলো, ওয়েদারের জন্য হয়তো। আমাদের তো নিচে গরম, পাহাড়ে তো একটু ঠান্ডা ঠান্ডা থাকি। চলুন আমরা এখন বেরিয়ে পড়বো, খুব বকা দিচ্ছি যেহেতু রাস্তা খুব খারাপ, অনেকটা দূর যেতে হবে, প্রায় 2 ঘন্টার রাস্তা আমাদের বাড়ি পৌঁছতে। এবার উঠি এতগুলো সিঁড়ি বেয়ে, নামার সময় তো বুঝিনি, ওঠার সময় প্রচুর কষ্ট হচ্ছে। নিন আর কি, এখানেই আজকে আমাদের ব্লগ শেষ করব। ভালো লাগলে আপনারা একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দেখুন দা RJ হোমস্টে। টাটা, নমস্কার।